মনে রাখবেন, অন্ধকার ঘরে একটি ছোট্ট প্রদীপ যেমন পুরো ঘরকে আলোকিত করতে পারে, তেমনি একটি ইতিবাচক চিন্তাও জীবনের অনেক বড় পরিবর্তন শুরু করতে পারে। একটা বিষয় কি কখনো খেয়াল করেছেন? একই পরিস্থিতিতে দুইজন মানুষ সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করে। একজন সমস্যার মধ্যেও সম্ভাবনা খুঁজে পায়, আর অন্যজন সম্ভাবনার মধ্যেও সমস্যা খুঁজে পায়। একজন ব্যর্থতাকে শিক্ষা হিসাবে দেখে, আর অন্যজন সেটাকেই নিজের জীবন শেষ বলে মনে করে। প্রশ্ন হলো, কেন এমন হয়? প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় বা সমস্যা নিয়ে কথা বলবো, যা ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস, সম্পর্ক এবং ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। সেটি হলো অতিরিক্ত নেতিবাচক চিন্তা। অনেক মানুষ আছেন যারা কোনো কাজ শুরু করার আগেই ভাবেন, আমার দ্বারা এটা হবে না, আমি করতে পারবো না। কোনো সুযোগ আসলে মনে করেন নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সামান্য অসুবিধা হলেই মনে হয় সব শেষ হয়ে গেছে। ধীরে ধীরে এই চিন্তাগুলো অভ্যাসে পরিণত হয়। আর মানুষ বুঝতেই পারে না যে সে নিজের জীবনের সবচেয়ে বড় বাধা নিজেই তৈরি করছেন। এই সমস্যাগুলো প্রথম কারণ হলো অতীতের খারাপ অভিজ্ঞতা। একবার ব্যর্থ হলে অনেক মানুষ মনে করেন ভবিষ্যতেও একই ঘটনা ঘটবে, ফলে নতুন সুযোগ এলেও তারা সাহস করে এগোতে পারেন না। এবং দ্বিতীয় কারণ হলো সবসময় নেতিবাচক পরিবেশ থাকা। যদি একজন মানুষ প্রতিদিন এমন লোকদের সঙ্গে সময় কাটান যারা শুধু অভিযোগ করে, হতাশার কথা বলে এবং সব কিছুর খারাপ দিক খোঁজে, তাহলে ধীরে ধীরে তার চিন্তাভাবনাও সেদিকে ঝুঁকে পড়ে। এর তৃতীয় কারণ হলো নিজের সাফল্যের চেয়ে নিজের ব্যর্থতাকে বেশি মনোযোগ দেওয়া। অনেক মানুষ 10টি ভালো কাজের কথা ভুলে যান, কিন্তু একটি ভুলের কথা বছরের পর বছর মনে রাখেন। ফলে তাদের আত্মবিশ্বাস দুর্বল হয়ে যায়। প্রিয় বন্ধুরা, নেতিবাচক চিন্তার ক্ষতি খুব গভীর। এটি শুধু মন খারাপ করে না, মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল করে দেয়। মানুষ নতুন কিছু চেষ্টা করতে ভয় পায়, সুযোগ সামনে থাকলেও এগুতে পারে না। ধীরে ধীরে সে সম্ভাবনার চেয়েও ছোট জীবন বেছে নিতে বাধ্য হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো নেতিবাচক চিন্তা অনেক সময় বাস্তব সমস্যার চেয়েও বড় সমস্যা তৈরি করে। তাহলে এর থেকে সমাধান কি? প্রথমত, প্রতিটি সমস্যার সঙ্গে অন্তত একটি সম্ভাবনার দিকও খোঁজার অভ্যাস করুন। নিজেকে জিজ্ঞেস করুন, এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারি? দ্বিতীয়ত, যাদের সঙ্গে সময় কাটান তাদের দিকে খেয়াল করুন। ইতিবাচক, পরিশ্রমী এবং বাস্তববাদী মানুষের সঙ্গে থাকলে আপনার চিন্তাভাবনাটাও ধীরে ধীরে বদলাতে শুরু করবে। তৃতীয়ত, প্রতিদিন দিনের শেষে নিজের 3টি ভালো কাজ বা অর্জনের কথা আপনি ভেবে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন। এটি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে এবং নিজের ভালো দিকগুলোকে দেখতে শিখাবে। চতুর্থত হচ্ছে, মনে রাখবেন সব চিন্তা কিন্তু সত্য নয়। অনেক সময় আমাদের মনের ভয় বাস্তবতার চেয়ে অনেক বড় হয়ে যায়। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব তথ্যের উপর ভিত্তি করে ভাববেন। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, অন্ধকার ঘরে একটি ছোট্ট প্রদীপ যেমন পুরো ঘরকে আলোকিত করতে পারে, তেমনি একটি ইতিবাচক চিন্তাও জীবনের অনেক বড় পরিবর্তন শুরু করতে পারে। আজকের এই ভিডিও থেকে যদি একটি কথাও আপনি মনে রাখেন, তাহলে এই কথাটি আপনি মনে রাখবেন, আপনার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে আপনার পরিস্থিতি নয়, বরং সেই পরিস্থিতি সম্পর্কে আপনার চিন্তা। প্রিয় বন্ধুরা, আপনাদের কি মনে হয় মানুষের নেতিবাচক চিন্তার সবচেয়ে বড় কারণ কি? অতীতের অভিজ্ঞতা, আশেপাশের পরিবেশ, নাকি নিজের প্রতি বিশ্বাসের অভাব? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এবং জীবনের বাস্তব সমস্যা, তার কারণ এবং বাস্তবসম্মত সমাধান নিয়ে এমন আরও আলোচনা পেতে ফলো করুন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।